গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের আজকে একটা নতুন বিষয় জিআই শেখাবো, সেটা হচ্ছে ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক। তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আর যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দে তোমাদের সুবিধার জন্য। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জিআই এবং ম্যাথ শেষ করব, এবং দেখতেই পাচ্ছ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো করিয়ে দিচ্ছি জিআই এর ম্যাথের। তো চলো আমরা শুরু করে দেই। তো ব্লাড রিলেশনটা আগে আমাদেরকে মানে কোশ্চেন সলভ করার আগে অবশ্যই আমাদেরকে ব্লাড রিলেশনের বিষয়টা বুঝতে হবে। অনেকে আমরা এখনো ব্লাড রিলেশনের বিষয়টা সম্পর্কে ঠিকমতো অবগত না। তার জন্য আমি এখানে দেখো একটা লিস্ট দিয়েছি, একটা চার্ট। সেই চার্টে আমরা ব্লাড রিলেশনটা একটু বুঝবো যে সম্পর্ক কিভাবে তৈরি হয়। তো দেখো লেখা আছে যে বাবার বাবা। তো বাবার বাবাকে ইংলিশে বলবে ফাদার্স ফাদার। তো বাবা আর এই যে র কথাটা যখন আসবে, এই যে র, বাবার র, এই যে র, বাবার হোক মায়ের হোক যারই হোক না কেন, যে র আসে তখন কিন্তু এই অ্যাপোস্ট্রফি এসটা ইউজ হয়। তখনই বুঝবে যে এই ব্যক্তির বাবা, মানে ফাদার্স ফাদার মানে কি বাবার বাবা। তো বাবার বাবা ফাদার্স ফাদার কি হবে তোমার, এইটা আমাকে জানতে হবে। বাবার বাবা আমরা সবাই জানি ঠাকুরদা হয়, বা পিতামহ কথাটার সঙ্গে অনেকেই আমরা অবগত না, সেটা জেনে নেব। পিতামহ হয়, ইংলিশে তাকে বলে গ্র্যান্ডফাদার। ক্লিয়ার? চলো মায়ের বাবা। তো মায়ের বাবা হচ্ছে মাদার্স ফাদার। মায়ের যেহেতু মাদার্স ফাদার, মায়ের বাবাকে কি বলি আমরা, দাদু বলি বা মাতামহ বলবো, এটাকে আমাকে জানতে হবে। গ্র্যান্ডফাদার বলা হবে, কি বলা হবে, গ্র্যান্ডফাদার বলা হবে ইংলিশে। আবার আসি বাবার মা। বাবার মা মানে হচ্ছে ফাদার্স মাদার। বাবার মা কি হয় বলো তো, তোমার বাবার মা ঠাকুমা হয়। তো পিতামহী, মহ হচ্ছে পুংলিঙ্গ আর মহি হচ্ছে স্ত্রীলিঙ্গ, বোঝা গেল? পিতামহী গ্র্যান্ড মাদার। মায়ের মা মানে ইংলিশে হচ্ছে মাদার্স মাদার। কি বলা হয় মায়ের মাকে, অবশ্যই দিদা বলো। মাতামহী মানে গ্র্যান্ড মাদার হবে। লক্ষ্য করো। তারপরে নেক্সট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, তাহলেই তুমি সব বুঝতে পারবে ভালো করে। বাবা বা মায়ের পুত্র। বাবা বা মায়ের পুত্র। তো কি হবে, বাবা বা মায়ের পুত্র হচ্ছে ফাদার্স অর মাদার্স। ফাদার্স কেন অর, বাবা মানে ফাদার্স, মায়ের মানে মাদার্স, সন। বাবা বা মায়ের পুত্র তোমার কি হবে, ভাই হবে বা দাদা হবে, ব্রাদার। তো ভাই এবং দাদাকে ইংলিশে ব্রাদার বলতে হবে। হ্যাঁ, তারপরে বাবা বা মায়ের কন্যা। বাবা বা মায়ের কন্যাকে ইংলিশে কি বলে, ফাদার্স অর মাদার্স ডটার, বোন বা দিদি অর্থাৎ সিস্টার। তো যারা ইংলিশ ভার্সনের বিভিন্ন পরীক্ষাগুলো দাও, যেমন সিজিএল, সিএইচএসএল, বিএসসি নার্সিং, সেই জিআই এর ক্ষেত্রে আমাদের এই ইংলিশগুলো জানতে হবে। তারপরে বাবার ভাই। বাবার ভাই মানে কি, ফাদার্স ব্রাদার। ফাদার্স ব্রাদার, বাবার ভাই কি হয়, কাকা হয় বা জ্যাঠা হয়, বড় হলে জ্যাঠা, ছোট হলে কাকা। তো আঙ্কেল অর প্যাটার্নাল আঙ্কেল, বোঝা গেল, আঙ্কেল অর প্যাটার্নাল আঙ্কেল বলা হবে। মায়ের ভাই। তো মায়ের ভাই কি হয়, সবারই মামা হয়। তো মামা বাড়ি তো গেলে আর আমরা আসতে চাই না। মায়ের ভাই। তো আঙ্কেল অথবা ম্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ বাবার ভাইকেও আঙ্কেল বলবো, মামার ভাইকেও আঙ্কেল বলবো। কিন্তু মাথায় রাখবে, বাবার ভাইকে আর একটা বলা হয় প্যাটার্নাল আঙ্কেল, আর মায়ের ভাইকে বলা হয় ম্যাটার্নাল আঙ্কেল। একটু তফাৎ বুঝে নিতে হবে। তো বাবার বোন কি হবে, ফাদার্স সিস্টার। পিসি হয়, সবাই জানি বাবার বোন পিসি, আর হচ্ছে আন্ট। মায়ের বোন মাদার সিস্টার কি হবে, মাসি হবে, আর কি হবে, আন্ট হবে। তারপরে দেখো বলা আছে কি আছে, কাকা বা মামার স্ত্রী। কাকা, তোমার যে কাকা আছে, বাবার যে ভাই, কাকা বা মামার স্ত্রী, মায়ের যে ভাই, কি হবে, কাকিমা বা মামিমা, অর্থাৎ আন্ট বলা হবে। বাবার ভাইয়ের স্ত্রীকে কাকিমা বলবো, আর মামার মানে মায়ের যে ভাই তার স্ত্রীকে বলবো মামিমা বলবো বা আন্ট বলবো ইংলিশে। পুত্রের স্ত্রী, সন্স ওয়াইফ, মানে পুত্র, তোমার যদি কোনো পুত্র থাকে তার স্ত্রীকে কি বলবো, সন্স ওয়াইফ মানে পুত্র বধূ বলবো বা ডটার ইন ল বলবো।
সেম সেম জিনিস, কন্যার স্ত্রী, কন্যার স্ত্রী সরি কন্যার স্বামী, কন্যার স্বামীকে কি বলবো? ডটার্স হাজবেন্ড, জামাতা মানে জামাই যেটা বলি, সন ইন ল বলবো। ভাইয়ের স্ত্রী, ব্রাদার্স ওয়াইফ, কি বলি? ভাতৃবধূ বলি আমরা, সিস্টার ইন ল বলবো। ক্লিয়ার? ভাইয়ের স্ত্রীকে বলবো ভাতৃবধূ বা সিস্টার ইন ল। বোনের স্বামী, সিস্টার্স হাজবেন্ড, কি বলবো? ভগিনীপতি, ভগিনীপতি বলবো বোনের স্বামীকে, ব্রাদার ইন ল বলবো। কি ভাইয়ের বা বোনের পুত্র, তো ভাইয়ের বা বোনের পুত্রকে কি বলি আমরা? ব্রাদার্স অর সিস্টার সন, ভাইপো বলা হয় বা ভাগ্নে বলা হয়। বোঝা গেল? তোমার যদি কোনো ভাই থাকে বা কোনো যদি বোন থাকে, তাদের যে পুত্র তাদেরকে ভাইপো বা ভাগ্নে, নিফিউ বলা হয়। সেম যদি কন্যা হয়, কন্যা হলে কি বলবো? ভাইজি বা ভাগ্নি বলবো, নিজ বলবো। ঠাকুরদা, ঠাকুরদা বা ঠাকুমার পুত্রের বা কন্যার পুত্র, ঠাকুরদা বা ঠাকুমার পুত্রের বা কন্যার যে পুত্র থাকবে তাকে নাতি বলি আমরা, হ্যাঁ কি না? হ্যাঁ, গ্র্যান্ডসন বলা হবে ইংলিশে। ঠাকুরদা বা ঠাকুমার পুত্রের বা কন্যার কন্যা কি বলা হবে? নাতনি বলা হবে বা পৌত্র বলা হবে, গ্র্যান্ড ডটার বলা হবে। খুড়তুতো, জ্যাঠতুতো, পিসতুতো, মামাতো, মাসতুতো যত আছে সব ভাই বোনদের কি বলবো? ভাই বোন বলবো, ইংলিশে কজিন বলবো। তাহলে আমরা আত্মীয় বলে না, কজিন বলবো। ক্লিয়ার? চলো নেক্সট, এবার আমরা শুরু করব ব্লাড রিলেশনের টাইপ 1। আমরা তাহলে আমাদের সম্পর্কগুলো সম্পর্কে আমরা অবগত হয়ে গেলাম। এবার আমরা টাইপ 1 শুরু করব। ব্লাড রিলেশনের মোট 3খানা বা 4খানা টাইপ আছে, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। 4খানা টাইপ হয়, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো জানো না 4খানা টাইপ আবার হয় কীভাবে। তো দেখো আমি এক এক করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো, ব্লাড রিলেশন করার আগে আমি কিছু চিহ্ন দেব এবং সেই চিহ্নগুলোকে ভালো করে তোমাদের জানতে হবে। তুমি যদি সেই চিহ্নগুলো জানো তাহলে তুমি খুব তাড়াতাড়ি ব্লাড রিলেশনটাকে ক্যাচ করতে পারবে, যে কোনটা মহিলা লোক, কোনটা পুরুষ পুরুষ লোক, কোনটা স্ত্রী লোক, কে বোন হয়, কে ভাই হয়, কে বাবা হবে, মা হবে, খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। তো আমি তোমাদেরকে এই যে টাইপ 1 শেখাবো, সেখানে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো। চলো, প্রথম 1 নাম্বার কি বলছে? বিয়ের ভাই এ, তো বিয়ের ভাই, তো মাথায় রাখবে যখন ভাই বোন বলবে না, তো ভাই বোন বললে বি আর এরকম স্ল্যাশ দেবে, ভাই ও বোন, এই স্ল্যাশ চিহ্নটা, এই যে স্ল্যাশ চিহ্নটা মানে হচ্ছে ভাই বোন। তার মানে কি? ভাই বা বোন যদি বলে তাহলে এভাবে। এবার কি ভাই, কার ভাই? বিয়ের ভাই এ, বিয়ের ভাই এ, ভাই যেহেতু পুরুষ ব্যক্তির সঙ্গে সঙ্গে ওখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবে, মানে প্লাস মানেই পুরুষ হবে, এটা মাথায় রাখবে। আর মাইনাস দেবো কখন? যদি স্ত্রী হয়, মহিলা লোক হয়। কমা সি এর ভাই আবার কে? সি এর ভাই হচ্ছে বি, তো সি এর ভাই আবার বি, সেম পাশে সি দেবো, তো ভাই যেহেতু তাই প্লাস দেবো বি এর ওখানে। ক্লিয়ার? এবার কি সি কমা ডি এর স্বামী, সি কার স্বামী? সি হচ্ছে একজন ব্যক্তি, ডি আছে তার স্বামী, তো ডি এর স্বামী যেহেতু সি, তাহলে সি প্লাস হবে, আর ডি কি? তাহলে স্ত্রী হবে, অর্থাৎ মাইনাস চিহ্ন দিলাম। এবং এর পিতা, সি কার স্বামী? যেমন ডি এর স্বামী, এই যে ডি এর স্বামী যেমন সি, সেমন এর হবে, সরি এটা এবং এ না, এই যে এখানে এর পিতা হচ্ছে ই, এর পিতা এখানে এ আছে যে, তাহলে এর পিতা হবে, যে এর পিতাকে ই হবে, উপরে লিখবো। তো মাথায় রাখবে পিতা মাতাকে সবসময় উপরে রাখবে, হ্যাঁ, ব্যক্তিদের উপরে রাখবে পিতা মাতা। তার মানে এর পিতা যদি এ ই হয়, দেখো লক্ষ্য করে একটা জিনিস, এ বি সি এরা তিনজনে ভাই, এ ও পুরুষ, বি ও পুরুষ, সি ও পুরুষ, তো তিনজন যেহেতু পুরুষ তাই এরা ভাই। ক্লিয়ার? এবার কি বলছে? ই হলে ই কমা ডি এর কি হয়? আচ্ছা, ই ব্যক্তিটা ডি এর, তো ডি এর কি হবে বলো তো? ডি, এই যে ডি, লক্ষ্য করো এখানে, এই যে ডি, এই যে ডি এর কি হবে? ই। লক্ষ্য করো ডি এর সি হচ্ছে কি? স্বামী হয়, তো সি আবার কার? ই এর হচ্ছে পুত্র, ডি এর শ্বশুর হবে না, শ্বশুর মশাই। ক্লিয়ার? তো চলো, ডি এর হচ্ছে শ্বশুর হবে তোমার ই। চলো নেক্সট দেখি অ্যান্সারে কে আছে। তো এই যে সি, শ্বশুর আছে। চলো, এবার যদি কোশ্চেনটা এরকম হতো যে ই এর কি হয় ডি, তখন কি হতো বলতো? পুত্রবধূ হয়ে যেত। ক্লিয়ার? চলো নেক্সট 2 নাম্বার,
কি বলছে পি ও কিউ দুই ভাই, তো চলো আমরা করব পি আর কি হচ্ছে দুই ভাই, এখানে পি দেব আর এইদিকে নিচে করি পি আর হচ্ছে কিউ দেবো, এরা দুই ভাই তো প্লাস চিহ্ন দিলাম যেহেতু দুই ভাই এরা। এস ও টি দুই বোন, চলো এক জায়গায় এস ও টি লিখবো কারণ আমরা জানি না পি আর কিউ এর সঙ্গে এস টি কোনো সম্পর্ক আছে কিনা। এস ও টি দুই বোন, তাহলে এরা মাইনাস চিহ্ন দেবো, ক্লিয়ার। এক্স হলো পি এর মা, তাহলে পি এর মা কে এক্স, তাহলে এই যে মা বাবাকে মাথার উপরে রাখবে বলে দিয়েছিলাম, তাহলে এক্স লিখবো। এক্স হলো পি এর মা, তাহলে এই যে মা মানে মাইনাস চিহ্ন দিলাম। কিউ হলো এস এর স্বামী, তো কিউ কি এস এর স্বামী, এস এর একজন স্বামী আছে, তাহলে কিউ, তাহলে এখানে কিউ দেবো, হয়ে গেল এটা প্লাস চিহ্ন স্বামী। এবার আসো, এবার লক্ষ্য করো একটা জিনিস, এক্স হলো পি এর মা হচ্ছে গেল, আর এস কমা এক্স এর কে হয়, এস কমা এক্স এর কে হয়, তো এখানে তো অ্যান্সার নিয়ে আসাই যাবে না কারণ পি কিউ এর সঙ্গে ও সম্পর্ক বের হয়ে গেছে, না অ্যান্সার আসবে, অবশ্যই আসবে। তাহলে এই যে কিউ হচ্ছে স্বামী, কিউ কার এস এর স্বামী, তার মানে কি এখানে যে জিনিসটা হবে যে এই যে কিউ, কিউ এখানেই আসবে, একই ব্যক্তিরা, তাহলে কিউ এর স্ত্রী হচ্ছে এস, ক্লিয়ার। আর কিউ হচ্ছে এক্স এর পুত্র, তাহলে এস কমা এক্স এর কি হবে বলো তো দেখি, এস তাহলে পুত্রবধূ হবে, তাহলে ডি অ্যান্সার, ক্লিয়ার। কারণ এক্স এর পুত্র হচ্ছে কে, লক্ষ্য করো এক্স এর যে পুত্র, এক্স এর পুত্র হচ্ছে কিউ, আর কিউ এর হচ্ছে কি স্ত্রী হচ্ছে এস, তাহলে পুত্রবধূ হবে না। চলো নেক্সট আমরা করি 3 নম্বর। তিন, কি বলছে 3 নম্বর, পি হলো কিউ এর স্বামী, চলো পি হলো কিউ এর স্বামী, তাহলে পি কার স্বামী, কিউ এর এই যে এই চিহ্নটা মানে হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ কিউ এর স্বামী, তাহলে স্বামী হলে কিউ স্ত্রী হবে। এস হলো আর এর স্ত্রী, এস আবার কার স্ত্রী, আর এর স্ত্রী, চলো এস আবার আর এর স্ত্রী, আমরা জানি না এখানে পি কিউ এর সঙ্গে এস আর এর কোনো সম্পর্ক নেই, তাই আলাদা লিখলাম। এস হলো আর এর স্ত্রী, তাহলে এরাও হাজবেন্ড ওয়াইফ, আর এর স্ত্রী, তাহলে আর হচ্ছে স্বামী। টি হলো এস এর পুত্র, টি কার পুত্র, এস এর, যে এস এর পুত্র, তাহলে টি নিচে দিলাম, টি যেহেতু পুত্র তাই না, পুত্র মানে প্লাস চিহ্ন দেবো। কিউ হলো আর এর কন্যা, কিউ আবার কার কন্যা, আর এর, এই যে আর ব্যক্তির কন্যা কিউ, তার মানে আর ব্যক্তির যদি কন্যা কিউ হয় তাহলে আর যাবে উপরে, আর যদি উপরে যায় আর তো হচ্ছে কি পুরুষ ব্যক্তি, আর এর স্ত্রীকে এস, তাহলে এখানে এসকে লিখিয়ে দিলাম। আবার এসের পুত্র মানে পুত্রকে টি, এই যে টি কে লেখালাম, লক্ষ্য করো পুত্র। এবার দেখো এস আর তো কি হাজবেন্ড ওয়াইফ, তো এস আর যদি হাজবেন্ড ওয়াইফ হয় তা কিউ আর টি কি হবে, কিউ আর টি ভাই বোন হবে, এই যে ভাই বোন মানে স্লাস চিহ্ন দিলাম, সম্পর্ক ক্লিয়ার। এবার বলছে টি কমা পি এর কে হয়, টি কমা পি এর কে হয়, পি এর সরি কিউ আর, হ্যাঁ পি এর হচ্ছে তাহলে কি হবে, পি এর বোনের ভাই হবে, তো পি এর বোনের ভাই কি হয় বলো তো, একটু আগে বললাম শ্যালক হবে, ক্লিয়ার। চলো 3 নম্বর তাহলে যাবো এবার আমরা, সরি 3 হয়ে গেল, 4 নম্বরে যাব। আর হ্যাঁ তোমরা অবশ্যই জানো আমার ইতিমধ্যে নতুন একটা ব্যাচ শুরু করব আমি জিআই এবং ম্যাথের, তো যারা যারা এনরোলমেন্ট করতে চাও অবশ্যই তারা তারা কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে 40 হবে, হ্যাঁ 514340। তো চলো 4 নম্বর, এর, এ হলো এম এর কন্যা, এ কার কন্যা, এ হলো এম এর কন্যা, তো এম এর যেহেতু কন্যা তাহলে এম লিখবো, এম এর কন্যার জন্য নিচে লিখবো এ কে লিখবো, এ কন্যা মানে কি মাইনাস দেবো। বি হলো এক্স এর স্বামী, তো বি কার স্বামী, এক্স এর স্বামী, তো বি কে এদিকে দেই, আমরা তো জানি না কোনো সম্পর্ক ওদের মধ্যে বি এর সঙ্গে এম বাই এর কোনো সম্পর্ক আছে কিনা, এক্স এর স্বামী যদি হয় তাহলে এক্স হবে কি মহিলা লোক স্ত্রী। এম হলো বি এর মা, এম কার মা, আবার এম হচ্ছে আবার বি এর মা, বি এর মা হচ্ছে এম, তাহলে এম এর আরো আছে এখানে, তাহলে তার মানে কি বি আর এ হবে, কোনো একটা ভাই বোন হবে, তো বি এর মা যেহেতু এম, তাই না, মা মানে এখানে কি মহিলা হবে এম। এক্স হলো জেটের মা, এক্স আবার কার মা, জেটের মা, এক্স হচ্ছে জেটের মা, তার মানে কি এখানে জেট দেবো, তাহলে বি এরও পুত্র বা মেয়ে যাই হোক না কেন, কন্যা হোক না কেন কোনোটা হবে, দেখা যাক। পি হলো জেটের বোন, পি আবার কার বোন, জেটের বোন, জেটের বোন আবার আছে একজন পি, পি হচ্ছে বোন, তাহলে মাইনাস চিহ্ন দেবো। এবার লক্ষ্য করি আমরা যে এই এম এ বি এর সঙ্গে এই সম্পর্ক কোনো পাওয়া যাচ্ছে কিনা, দেখো বি এখানে আছে, এখানেও বি আছে, এই যে কমনটা আছে তাই জুড়িয়ে দেবো, বি প্লাস বি এর স্ত্রী হচ্ছে এক্স বসালাম, এই যে বি এর স্ত্রী এক্স, আবার এক্স এর দেখো আমরা পেয়ে গেলাম জেড,
আর হচ্ছে পি হচ্ছে কন্যা। দেখো ক্লিয়ার এখন আমার এই যে এটা আমার টোটাল একটা রিলেশন চলে আসলো। এবার কি এ কমা পি এর কি হয়, পি কোথায়, এই যে পি, পি এর কি হবে এটা বের করতে বলছে। তো পি এর কি হবে আমরা এটা এখনই বের করব। লক্ষ্য করো পি এর কি হবে, তো পি, পি এর বাবাকে বি, পি এর বাবা হচ্ছে বি, তো বাবার কে বোন না, এ কি বাবার বোন, তো বাবার বোন কি হয়, মায়ের বোন মাসি, বাবার বোন হচ্ছে পিসি। বোঝা গেল, তাহলে অ্যান্সার হচ্ছে এ। চলো 5 নম্বর যাবো এবার। 5 বলছে ও হলো এর পুত্র, তাহলে এর পুত্র, এই যে এ দেব, তার পুত্র দেব, ওকে নিচে দেবো, পুত্র দিলাম প্লাস চিহ্ন। এ হলো এক্স এর ভাই, এ কার ভাই, আবার এক্স এর ভাই, তাহলে এক্স এখানে দেবো, এক্স এর ভাই মানে তাহলে এ পুরুষ ব্যক্তি। পি হলো এক্স এর মা, পি আবার কার মা, এক্স এর মা আবার পি, তাহলে এক্স এর মা যদি পি হয়, লক্ষ্য করে এরও মা, কারণ এক্স আর এ আর এক্স ভাই বোন না। এক্স হলো ও এর পিসি, এক্স আবার কার পিসি, ও এর পিসি, ও এর পিসি অবশ্যই, তাহলে পিসি মানে কি, মায়ের বোন মাসি, বাবার বোন, বাবার বোন হবে অবশ্যই। পিসি মানে কি, এটা মহিলা ব্যক্তি হবে। তার মানে কি এর স্বামী আছে, তার তার বোন হবে এক্স, তাই না। এবার চলো আমাদের এ হলো এক্স এর ভাই, এ হলো এক্স এর ভাই, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভাই দিয়েছে, একটু ভুলে গেছে, এক্স এর যে এ হলো এক্স এর ভাই বলছে, হ্যাঁ। চলো নেক্সট, নেক্সট কি বলছে তাহলে, পি হলো এক্স এর মা, এক্স হলো ও এর পিসি হয়ে গেল। এবার দেখো বলছে আর হলো, এই যে আর, আর হলো এক্স এর স্বামী, আর কি এক্স এর স্বামী, তাহলে এখানে স্বামী লিখবো। জেড হলো আর এর কন্যা, জেড আবার কার কন্যা, আর এর কন্যা, আর এর কন্যা হচ্ছে জেড। তাহলে কোশ্চেন এ কমা জেটের কি হয়, তাহলে কোশ্চেন বলছে এ জেটের কি হয় সেটাকে আমাদের বের করতে হবে। চলো আমরা বের করবো এখন। বলছে এ, এই যে এ ব্যক্তি, এই যে জেড ব্যক্তির কি হবে, চলো বের করব। তাহলে জেটের মা, জেটের মা হচ্ছে এক্স, আর মায়ের ভাই এ, তাই না, মায়ের ভাই কি হয়, মামা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে মামা, এ হচ্ছে জেটের মামা। চলো কোশ্চেন নাম্বার 6। এ হলো সি এর বাবা, এ কার বাবা, সি এর বাবা, তো সি এর যেহেতু বাবা তাই এই যে সি, সি এর বাবা হচ্ছে এ, তাই বাবাকে উপরে দেব। তারপরে কি বলছে, এবং ডি হলো বি এর পুত্র, ডি হলো বি এর পুত্র, তো বি এর পুত্র আবার ডি, তাহলে বি কে এখানে দেবো, বি এর পুত্র ডি। ই হলো এ এর ভাই, এ এর ভাই হচ্ছে ই, তাহলে এখানে ই দেবো, ভাই যেহেতু এরা, ই হলো এ এর ভাই, তো ভাই মানে প্লাস চিহ্ন। সি হলো ডি এর বোন, সি কার বোন, ডি এর বোন, সি আবার ডি এর বোন, তাহলে এখানে ডি আসবে, ডি এর বোন হচ্ছে সি, তো ডি যেহেতু এখানে পেয়ে গেলাম, তাহলে ডি এর উপরে বি হবে। এবার আসি, তার মানে এখানে একটু ভুল করলাম, ডি এর উপরে বি এভাবে না দিয়ে আমরা একটা জিনিস দেখো বুঝেই গেলাম যে এ হচ্ছে পুরুষ, এ এর কন্যা সি, সি এর বাবা যেহেতু এ, তাহলে ডি এর মা হবে বি, তার মানে এ আর বি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। ক্লিয়ার, কারণ সি আর ডি তো ভাই বোন না, তো সি ডি যদি ভাই বোন হয়, সি এর মা বাবা হচ্ছে এ, ডি এরও মা বাবা এ হবে, তাহলে এ এর কি হবে, এ এর ওয়াইফ হবে বি, তাই না, কারণ বি এখানে চলে আসবে। কোশ্চেন বলছে বি কমা ই এর কে হয়, তো বি তাহলে ই এর কি, ই এর বাবা, সরি ই এর ভাই, ই এর ভাই, ভাইয়ের ওয়াইফ কি হবে বলো, ভাইয়ের ওয়াইফ, আমরা একটু ওই যে ভাতৃবধূ আছে না, এই যে ভাতৃবধূ, ডি অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট 7 নম্বর। রাম হলো রঞ্জনের ভাই, তো রাম কার ভাই, রাম হচ্ছে রঞ্জনের ভাই, রাম হলো রঞ্জনের ভাই, তাহলে রঞ্জন লিখবো, আর এ এন, রন, আর এন মানে হচ্ছে রঞ্জন, আর রাম হলো রঞ্জনের ভাই, রঞ্জনের ভাই হচ্ছে রাম, আর মানে শুধু আর মানে রাম, প্লাস রমেশ হলো রামের বাবা, রামের বাবা হচ্ছে রমেশ, আর এ এম মানে ই এসে রমেশ,
রমেশ হলো কার? রামের বাবা। এই যে আর মানে রাম। রমেশ হলো উমেশের পুত্র। রমেশ আবার কার পুত্র? উমেশের পুত্র। তাহলে UM, উমেশের পুত্র আবার কে হবে? রমেশ। উমা হলো উমেশের স্ত্রী। উমেশের স্ত্রীকে উমা। রঞ্জন উমার কে হয়? রঞ্জন, এই যে রঞ্জন, উমার কে হবে? একটা জিনিস লক্ষ্য করো, তাহলে উমার কে হবে বলো, কোশ্চেনে অ্যান্সার দাও। উমা, উমার হাজবেন্ড উমেশ, উমেশের পুত্র রমেশ, রমেশের পুত্রের পুত্র রঞ্জন। তাহলে উমা কি? এই যে রঞ্জনের বাবা, বাবা ঠাকুরদা, ঠাকুরদার ওয়াইফ ঠাকুমা হবে। কি বলছে? রঞ্জন উমার কে হয়? ও, রঞ্জন কে হয়? সরি, রঞ্জন হবে নাতি। বুঝলেন? নাতি হবে, নাতি। চলো 8 নাম্বার। ডি হলো বিয়ের জামাই। ডি কার জামাই? বিয়ের জামাই। তো ডি হচ্ছে বিয়ের জামাই, তাহলে এখানে বি লিখবো। বিয়ের যেহেতু জামাই বলছে, নিশ্চয়ই বিয়ের এখানে একটা কন্যা আছে, ডটার, তার হাজবেন্ড হবে ডি, তাই দিলাম। ডি হলো বিয়ের জামাই। কে কন্যা পরে দেখবো, খুঁজে বের করবো এখন। আবার ডি হলো এর শ্যালক। ডি আবার কার শ্যালক? এর শ্যালক। তার মানে এর যদি শ্যালক হয়, এখানে নিশ্চয়ই ডি এর একটা বোন আছে, সেখানে ডটার লিখি, কন্যা লিখি। আর ডি এর একটা বোন আছে, বোনের হাজবেন্ড তাহলে কে হবে? এ হবে। শ্যালক যেহেতু, তাহলে এ পুরুষ ব্যক্তি। এ হলো সি এর ভাই। এ আবার কার ভাই? সি এর ভাই, এই যে সি। পি হলো সি এর পুত্র। সি এর পুত্র আবার আছে পি। পি হলো সি এর পুত্র। পি কমা বি এর কি হয়? পি তাহলে বি এর কি হবে? বি, এই যে বি, লক্ষ্য করো, বি, বিয়ের জামাই। ভালো করে বুঝো, বিয়ের জামাই। জামাইয়ের হচ্ছে বোন, বিয়ের জামাইয়ের বোন। বোনের কি? বোনের, বিয়ের জামাই, জামাইয়ের বোন। বোনের আবার তোমার বোনের ভাই, এখানে সি কোনো একটা ব্যক্তি হবে। সি পুরুষ না মহিলা জানি না, যাই হোক ভাই বা বোন হবে, তার পুত্র, তাহলে নাতি। ওইসব তো নাতি বোঝায় না, মানে সম্পর্কে তো নাতি আসে, কারণ কন্যার, কন্যার ননদ যেটা বলো তোমরা, ননদের স্বামীর ছেলে, স্বামীর, স্বামী তো না, স্বামীর ভাইয়ের ছেলে বা বোনের ছেলে, তো নাতি হবে ওই হিসাবে। নাতি হচ্ছে অ্যান্সার। চলো আমরা করব 9 নাম্বার। কিউ হলো আর এর ভাই। তো কিউ কার ভাই বলছে? আর এর ভাই। তো কিউ হলো আর এর ভাই, তাহলে অবশ্যই আর এর ভাই হচ্ছে কিউ, তাহলে কিউ হবে। কিউ হলো আর এর ভাই। টি হলো এসের মা। টি কার মা? এসের মা। তাহলে এসের মা হচ্ছে টি, মাইনাস চিহ্ন। পি হলো কিউ এর বাবা। কিউ এর বাবা আবার কে? পি। তো কিউ এর বাবা যেহেতু পি, তাহলে পি এখানে দেবো। এস হলো আর এর বোন। এস আবার কার বোন? আর এর বোন। এই যে আর এর হচ্ছে বোন হচ্ছে এস। এস যদি বোন হয়, লক্ষ্য করো, এস হচ্ছে বোন, তাহলে এসের আবার কন্যা হচ্ছে বা মা হচ্ছে টি। নিচের কোনটি সঠিক নয়? চলো দেখি কোনটা সঠিক নয়। আমাদের বলছে যে আলাদা একটা নিয়ম আসলো অ্যান্সারের ক্ষেত্রে, ওইটা কোশ্চেনে একটু মিস্টেক আছে। এখানে কি বলছে বোঝা যাচ্ছে না। হলো টি এর স্বামী। চলো বি দেখি। টি হলো কিউ এর মা। চলো দেখি টি হলো কার মা? কিউ এর মা। টি হলো কিউ এর মা, দেখি কোনটি সঠিক নয় বলছে। টি হলো কিউ এর মা। টি, এটাই তো সঠিক না। কিউ এর মা তো পি, তার টি কেমন করে হয়? এইটা সঠিক না, প্রথমত পেলাম একটা, এটা অ্যান্সার পেলাম, সঠিক না। পি হলো আর এর বাবা। বাকিগুলো দেখি। পি হলো আর এর বাবা। পি হলো আর এর বাবা, এটা ঠিক আছে যে আর এর বাবা পি, তো অ্যান্সার বি হবে। বাকিগুলো ঠিক আছে, ক্লিয়ার, সঠিক না বি। 10 নম্বর কি বলছে? এ হলো বি এর বোন। এ কার বোন? বি এর বোন। এ হচ্ছে, তো বি এর বোন যেহেতু এ, চলো বি নেই। এ হলো বি এর বোন, তাহলে এ হচ্ছে বি এর বোন, যে বি তার বোন হয়ে গেল এটা। বি হলো সি এর বাবা। বি কার বাবা? সি এর বাবা। বি আবার সি এর বাবা, ভালো কথা। ডি হলো বি এর মা। ডি কার মা? বি এর মা। বি এর মা হচ্ছে ডি, উপরে দেবো, হ্যাঁ, বি এর মা যেহেতু ডি, তাই ডি উপরে দেবো। এফ হলো ই এর কন্যা। এফ কার কন্যা? ই এর কন্যা। এখানে তো এ বি নাই,
আবার বলা আছে ই হলো ডি এর একমাত্র পুত্রবধূ। ডি এর একমাত্র পুত্রবধূ মানে ডি এর একমাত্র পুত্র বি, তার স্ত্রী কি হবে? ই হবে। তাহলে একটু একটা লাইন ছাড়ছিলাম, এফ হলো ই এর কন্যা, তাহলে ই এর নিচে এফ বসাবো, কন্যা যেহেতু হবে। নিচে কোনটি সঠিক নয়? চলো দেখি কোনটা সঠিক নয়। তাহলে সি এর আমরা জেন্ডার পেলাম না। দেখো জেন্ডার না পেলে কিন্তু তুমি এটাকে পুত্র ধরতে পারবে না, এটাকে কন্যাও ধরতে পারবে না, ঠিক আছে? মানে তথ্য দেওয়া নেই এখানে। চলো দেখি, ডি হলো এফ এর ঠাকুমা। ডি কার ঠাকুমা? এফ এর ঠাকুমা, একদম রাইট। এফ, এফ এর বাবার মা হচ্ছে ডি। 2, এফ হলো এর ভাইয়ের মেয়ে। এফ হলো এর যে এ তার ভাইয়ের মেয়ে, এটাও ঠিক। দেখো এর ভাইয়ের মেয়ে, একদম ঠিক। এ হলো সি এর মাসি। এ হলো সি এর মাসি। সি এর বাবার বোন তো মাসি হয় না, বাবার বোন কি হয় রে? বাবার বোন পিসি হয়, মাসি কেন? তাহলে সি অ্যান্সারটা সঠিক না। তো পরেরটা দেখা যাক কি আছে। ই হলো সি এর মা। ই হলো সি এর মা। ই হলো সি এর মাই, তো তাই একদম রাইট। তাহলে সি অ্যান্সারটা সঠিক নয়। তো চলো আমাকে 11 নম্বরের অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও। ও সরি, ডাবল এম ই এন টি, হ্যাঁ, কমেন্টে জানিয়ে দাও 11 অ্যান্সার দেখি। আর লাস্ট অপশন কি আছে? লাস্ট অপশনটাও দেখে নাও। সি হলো এর ভাইপো, এইখানে বলছে 11 নম্বর। চলো 12 নম্বর কি আছে? তো 12 নম্বরেরও কমেন্টে জানিয়ে দাও, এগুলো করানো হয়ে গেছে তোমাদের, কমেন্টে জানিয়ে দাও। নেক্সট, চলো আমি 13টা করিয়ে দিচ্ছি, তোমরাও করো, স্কিপ করে ভিডিওটাকে। এ কমা বি এর কন্যা সি এর বোন। এ কার কন্যা? এ হচ্ছে বি এর কন্যা, বি এর কন্যা আবার সি এর বোন, এ আবার সি এর বোন, ভালো কথা। তাহলে এ আর সি বি এর ছেলে মেয়ে হবে আর কি। কে হলো সি এর বাবা। কে কার বাবা? সি এর বাবা। তাহলে এই যে এখানে হবে কে হবে, তাই না? কে যেহেতু সি এর বাবা হবে, তাহলে বি হচ্ছে মা, বোঝাই যাচ্ছে। এবং এল হলো কে এর বাবা, এবং এল হলো কে এর বাবা। কে এর ফির বাবা আছে আবার এল, থাক বাবা দাদু ঠাকুরদা হবে। এ হলো এল এর, এ এল এর সাথে কিভাবে? এ বলছে এ এল এর সাথে, এল এর সঙ্গে এর কি সম্পর্ক? এ তো অবশ্যই কি হবে, মানে তোমার পুত্রবধূর মানে মেয়ে হবে, মানে নাতনি হবে, বা ছেলের স্ত্রী। না, ছেলের স্ত্রী না। কি বলছে? এ কমা এল এর সাথে কিভাবে? এল এর সাথে ছেলের স্ত্রী না, এটা ভুল। মেয়ের মেয়ে, মেয়ের মেয়ে না, এটা ভুল। ছেলের মেয়ে, হ্যাঁ ছেলের মেয়ে ঠিক, কারণ এল এর ছেলেকে তার মেয়ে হচ্ছে, এটা ঠিক। ছেলের ছেলে তো না, এটা তো মেয়ে, এ তো মেয়ে না। এভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে পরীক্ষায়। চলো একটা বড় জিয়ে দিয়েছে, দেখি করি কি আসে অ্যান্সার। পঙ্কজ হলো রাজেশ এবং স্বপ্নার ছেলে। পঙ্কজ কার? রাজেশ এবং স্বপ্না। রাজেশ আর একজন স্বপ্না, তাহলে এটা হাজবেন্ড ওয়াইফ হবে, তাই না? স্বপ্নার, রাজেশ তো পুরুষ ব্যক্তি আর স্বপ্না তো মাইনেজ হবে। তো চলো আর পর রাজেশ, এস পর স্বপ্না। পঙ্কজ নিচে যাবে। পঙ্কজ হলো রাজেশ এবং স্বপ্নার ছেলে। পঙ্কজ, পি ফর পঙ্কজ, ছেলে মানে প্লাস, প্লাস চিহ্ন। অন্যদিকে দীপা হলো শিলার একমাত্র নাতনি। দীপা শিলা, এখানে শিলা নেই, তাই না? যিনি, আবার বলছে যিনি, দীপা হলো শিলার একমাত্র নাতনি। ওই যিনি মানে দীপা প্রকাশ এবং স্বপ্নার মা। তো চলো কোনো অসুবিধা নেই। দীপা আবার কার মা? প্রকাশ এবং স্বপ্নার। অন্যদিকে দীপা হলো শিলার একমাত্র নাতনি। তো শিলার একমাত্র নাতনি হতে পারে দীপা। চলো আমরা এদিকে দেখি। দীপা হলো শিলার একমাত্র নাতনি, তো শিলা এসে শিলার একমাত্র নাতনি। তাহলে এখানে একটা ওর কোনো পুত্র হোক বা কন্যা হোক, তার শিলার একমাত্র নাতনিকে দীপা, এখানে দীপা লেখানো, ডি ফর দীপা। এবার কি বলছে? যিনি প্রকাশ এবং স্বপ্নার মা, তো প্রকাশ আর স্বপ্নার মা শিলা, শিলাকে প্রকাশ এবং স্বপ্নার মা ধরতে হবে। প্রকাশ আর স্বপ্নার মা কেমন করে শিলা হয়? ও এটা তো পঙ্কজ, সরি একটু বলে, এটা পঙ্কজ, এটা হচ্ছে পঙ্কজ, পি এন কে যে লিখে দিচ্ছি। আচ্ছা এবার হবে। অন্যদিকে দীপা হলো শিলার একমাত্র নাতনি। যিনি বলতে দীপাকেই বোঝাবে, বুঝলে? যিনি বলতে দীপাকেই বোঝানো হচ্ছে, এটা শিলাকে বোঝানো হবে না। যিনি বলতে দীপাকেই বোঝানো হচ্ছে। তো দীপা হলো শিলার একমাত্র নাতনি, তাহলে শিলার নাতনি হলো দীপা, মাইনাস চিহ্ন দিলাম।
যিনি মানে সে হচ্ছে দীপা। দীপা কি প্রকাশ এবং স্বপ্নার মা, প্রকাশ আর স্বপ্নার মা হচ্ছে দীপা। প্রকাশ আর স্বপ্নার মা, এখানে নিচে প্রকাশ PRAKSH প্রকাশ, আর হচ্ছে স্বপ্না SWAPNA। তাই দেখো প্রকাশ আর স্বপ্নার মধ্যে আমরা একজন পেয়ে গেছি, এই যে স্বপ্না, এস ফর স্বপ্না। তাহলে মানে স্বপ্নার এখানে প্রকাশ দেবো, প্রকাশ মানে P ফর প্রকাশ, প্রকাশ হচ্ছে স্বপ্নার ভাই হবে, তাই না? আর তার আবার হচ্ছে একটা মা আছে, কে মা? দীপা। তাহলে এখানে দীপা বলবো। দীপার আবার একটা মা বা বাবা আছে, কে হয় জানি না, আমাদের বলা নেই, কিন্তু তার মা আছে, বাবা তার একজন শিলা নামে একজন আছেন, বোঝা গেল? শিলা মানে বাবার বাবা হতে পারে বা মাও হতে পারে আর কি। কোশ্চেন কি বলছে, তাহলে দীপার সঙ্গে পঙ্কজ কিভাবে সম্পর্ক? দীপার সঙ্গে পঙ্কজ, এই যে দীপা, লক্ষ্য কর, দীপার মেয়ে, মেয়ের পুত্র হবে পঙ্কজ, তাহলে নাতি হবে, আর দীপা হবে কি? ঠাকুর মানে তোমার দিদা হবে। তাহলে এটা কি বলছে, তাহলে দীপার সঙ্গে পঙ্কজ কিভাবে? পঙ্কজ দীপার কি হবে যদি বলি আমরা? নাতি হবে, আর দীপা হবে ঠাকুমা। এখানে তো নাতি বা ঠাকুমা তো নেই, তাহলে এখানে অপশনে আমাদের নাতি হবে। হ্যাঁ, অ্যান্সার ক্লিয়ার। চলো নেক্সট আমরা যাব পরের ভিডিও, পরের ভিডিও না, আমরা পরের কোশ্চেনে যাব আর কি। কার্তিকের একমাত্র ছেলের মেয়ে শালনী। তো কার্তিকের একমাত্র ছেলে, তো কার্তিক, কে ফর কার্তিক, কার্তিকের একমাত্র ছেলে আছে এখানে ছন, তার মেয়ে হচ্ছে শালনী। কার্তিকের একমাত্র ছেলের মেয়ে হচ্ছে, ছেলের মেয়ে হচ্ছে শালনী। আচ্ছা, বাংলা দিয়ে লিখছি আমি, হয়ে গেল। নিরুপমা দীপকের মা, নিরুপমা কার মা? দীপকের মা। নিরুপমা তো পাইনি, তা দীপকের মা, তাহলে দীপককে উপরে দেই, দীপক, তার মা হচ্ছে নিরুপমা, লিখলাম। যামিনীর একমাত্র ছিল অঙ্কিতার, অঙ্কিতের, যামিনীর একমাত্র ছিল অঙ্কিত, লেখি যামিনী, একটু বড় আছে যে, এটা কোনো ব্যাপার না। যামিনীর একমাত্র ছেলে অঙ্কিত, তাহলে অঙ্কিত। অঙ্কিতের বিয়ে হয় নিরুপমার সঙ্গে, অঙ্কিতের বিয়ে হয়, তাহলে অঙ্কিত তো ছেলে না, নিরুপমা হচ্ছে কি মেয়ে, তাহলে এর স্ত্রী হবে নিরুপমা, নিরুপমা। কার্তিক হলো দীপকের ঠাকুমা, দীপকের ঠাকুমা কার্তিক, তো এখানে দীপক পাচ্ছে, দীপকের ঠাকুমা মানে কি? দীপকের নিরুপমা একজন ব্যক্তি, ওনার মা, তার আবার ঠাকুমা যেহেতু বলছে, তাহলে তার মা আছে নিরুপমা। আচ্ছা, নিরুপমা হচ্ছে মা, মায়ের মা। আচ্ছা যাই হোক, আমরা এই দীপকের বাবা আছে একজন, হ্যাঁ, ফাদার, বাবার হচ্ছে বাবা হচ্ছে এই ব্যক্তি, হ্যাঁ, বাবার বাবা, মায়ের না, বাবার বাবা, ঠাকুমা যেহেতু বলছে। তারপর কি বলছে, অঙ্কিতার সাথে কিভাবে কার্তিক সম্পর্ক। আচ্ছা, আমরা এবার এইটাকে একটাতে নিয়ে আসবো। লক্ষ্য করো, শালনী, তার বাবা আছে, তার বাবা কার্তিক, কার্তিক পেয়ে গেলাম আমরা এখানে। এবার লক্ষ্য করো, অঙ্কিতা, নিরুপমা, যামিনী, নিরুপমা কোথায় আছে দেখবো, এই যে নিরুপমা, নিরুপমা কার স্ত্রী? অঙ্কিতার স্ত্রী, তাহলে এখানে অঙ্কিতা দেই। আচ্ছা, এখানে লিখছি অঙ্কিতা। তাহলে দীপকের বাবা কে হবে? অঙ্কিতা, ক্লিয়ার। তাহলে অঙ্কিতা যদি এখানে দেই আমরা, তো আমরা এখানে ওই এইখানে লিখতেছি আমি জিনিসটা, তাহলে অঙ্কিতা, নিরুপমার, তাহলে এখানে নিচে আমরা লিখবো দীপক, কারণ দীপক তো দুজনেরই ছেলে হবে আর কি। আচ্ছা, এবার কি বলছে, আর কোনো কমন আছে এদের মধ্যে? এটা কার্তিক, কার্তিক হলো দীপকের ঠাকুমা, দীপকের ঠাকুমা আবার কার্তিক, ঠাকুমা যদি হয়, তাহলে এইখানে দেখো যামিনী, যামিনী হচ্ছে, যামিনী কি ঠাকুর, যামিনী, দীপক, কার্তিক হলো দীপকের ঠাকুরদা, তাই তো? তাহলে এখানে হবে কি? কার্তিক হবে, তাহলে তো ঠাকুরদা আসবে না, তাহলে তো আসবে না, তো কার্তিক। এই যে কার্তিকের আবার পুত্র কে? তাহলে কার্তিকের পুত্র অঙ্কিতা হবে, তার আবার শালিনী হবে, দীপক যেমন হয় ছেলে, যেমন শালিনী হবে মেয়ে। দেখো আমরা একটাতে পরিণত করলাম, এই যে এতগুলো যে এখানে আলাদা লিখলাম, সেগুলোকে একটাতে নিয়ে, প্রথমে তুমি এভাবে ভেঙে ভেঙে করবে, আগে তোলার পরে একটাতে সবগুলোকে নিয়ে আসবে। কোশ্চেন কি,
অঙ্কিতের সাথে কার্তিক কিভাবে সম্পর্ক? অঙ্কিতের কি হবে? কার্তিক অঙ্কিতের বাবা হবে, তাই না? অঙ্কিতের বাবা না, যে অঙ্কিত তার বাবা হবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো আমরা 16 নাম্বার করব। 16 নাম্বার কি বলছে? আচ্ছা 16 নাম্বার তোমরা কমেন্টে আমাকে অ্যান্সার জানাও। 16 নাম্বার আমাকে কমেন্টে অ্যান্সার তাহলে জানিয়ে দাও। ক্লিয়ার? তো চলো একটা 17 নাম্বার করব। 17 থেকে 20 মানে 3টা কোশ্চেন, আর এটাই লাস্ট তোমাদের আজকের টাইপ 1 এর জিআই এর। তো একটি পরিবারে এ বি সি ডি ই ও এফ 6 জন সদস্য আছে। কতজন সদস্য আছে? মোট 6 জন সদস্য আছে। ভালো কথা। তো 6 জন সদস্য। এ এবং বি দুই ভাই। চলো লিখি আমরা এ এবং বি দুই ভাই। তাহলে এ আর এখানে বি দেব, এরা দুজন ভাই মানে পুরুষ। বি ও সি দম্পতি, তাহলে বি এর এখানে সি লিখবো, দম্পতি যেহেতু তাহলে এটা সি, তাহলে স্ত্রী হবে বি এর। এ হলো ই এর কন্যা, এ বাবার ই এর কন্যা। যেখানে ই হলো এ এর বোন, তাহলে এ এর বোন হচ্ছে কি? তাহলে এ এর বোনটাকে আগে ই বসাই। আবার তাহলে এফ হলো ই এর কন্যা, ই এর কন্যা কি? এফ কন্যা। সি হলো ডি এর পুত্রবধূ, সি কার পুত্রবধূ? ডি এর পুত্রবধূ। পুত্রবধূ মানে সি ও সরি ডি এর পুত্রবধূ, তাহলে ডি উপরে যাবে, তাহলে এই যে বি, বি এর কোনো এক বাবা মা হবে, ডি তার পুত্রবধূ। যার স্ত্রী মৃত মানে এনার ওয়াইফ মৃত, এনার ওয়াইফ মৃত, মারা গেছেন। তো চলো দেখি ডি কমা ই এর কে হয়? তাহলে ডি, এই যে সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেল। কোশ্চেন আসবে 3টা। ডি কমা, এটা ব্যাংকিং এর ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। ডি কমা ই এর কে হয়? তো ডি ই এর কে হবে? ই এর বাবা মা হবে, ও সরি বাবা হবে, কারণ এনার ওয়াইফ মৃত মানে ইনি বাবা, তাহলে ডি তো অবশ্যই বাবা হবে, কারণ ডি এ বি এরা ভাই বোন, তাহলে ডি হচ্ছে বাবা হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। চলো 18 নম্বর কোশ্চেন কি বলছে? পরিবারে কতজন মহিলা? চলো বের করব পরিবারে মহিলা কতজন আছে আমাদের। দেখো কি ইনি তো মৃত, ইনাকে তো ধরা যাবে না। আর কতজন মহিলা এখন আছে? এই যে একজন মহিলা, ধরো আমি একটু কালিটা চেঞ্জ করে দিচ্ছি, গোল করে দিচ্ছি মহিলাগুলোকে। এই যে মাইনাস মানে মহিলা, আমি বলে দিচ্ছি একজন মহিলা। এই যে মাইনাস মানে মহিলা দুজন মহিলা। এই যে মাইনাস মানে মহিলা তিনজন মহিলা। তাহলে 18 নম্বর কোশ্চেন কি হবে? তিনজন মহিলা হবে। ক্লিয়ার? তাহলে কতজন মহিলা হবে? তিনজন মহিলা। এই যে তিনজন, অপশন ডি আছে, অপশন ডি হচ্ছে তিনজন মহিলা। তো চলো 19 নাম্বার কি বলছি? ই কমার্স সি এর কে হয়? তো ই কমার্স সি এর কে হবে দেখি। তাহলে সি এর কে হবে? সি এর কে হবে ই, এই যে সি ব্যক্তি, সি এর কে হবে? এই যে সি এর হাজবেন্ডের বোন। তাহলে সি এর যদি হাজবেন্ডের বোন হয় তাহলে ননদ হবে, তাই না? ক্লিয়ার? চলো 20 নাম্বারে তোমরা উত্তর দিয়ে দাও নিজে থেকে, যে এফ কমা এ এর কি হয়? অ্যান্সার জানিয়ে দাও কমেন্টে আমাকে। এফ কমা এ এর কে হয়? আমি বের করে দিচ্ছি। এফ কমা এ এর কে হয় জানিয়ে দাও। যে এফ কে হবে এর, এ ব্যক্তি কোথায়? যে এ ব্যক্তি, তার কি হবে এফ? জানিয়ে দাও কমেন্টে আমাকে। তাহলে 20 আজকে তাহলে আমাদের টাইপ 1 যেগুলো আসে পরীক্ষায় এগুলো কমপ্লিট হয়ে গেল। তো সবাই ভালো করে প্র্যাকটিস করবে, আমি প্র্যাকটিসে নিয়ে আসবো। এবং যারা নতুন অবশ্যই আমাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি এরপরে টাইপ 2 নিয়ে আসবো।